This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. মধ্যমগ্রামের ট্রলি কাণ্ডে আরো চাঞ্চল্যকর তথ্য। 11 ফেব্রুয়ারি মধ্যমগ্রামের বীরেশপল্লীতে আসেন সুমিতা। খুনের আগে সুমিতাকে বর্ধমানে তার স্বামীর কাছে নিয়ে যায় আরতি এবং ফাল্গুনী। কেন খুনের আগে কেন নিয়ে যাওয়া হলো জানার চেষ্টা করবো। আমাদের সঙ্গে আমাদের সহকর্মী দীপঙ্কর রয়েছেন। দীপঙ্কর, আরতি এবং ফাল্গুনীর প্ল্যান কি ছিল? কেন সুমিতাকে বর্ধমানে নিয়ে যাওয়া হয়? বারবার তাদের কথায় নানা অসঙ্গতি ধরা পড়ছে, কিন্তু পুলিশ জেরাতে যে তথ্যগুলো জানতে পারছে, 11 ফেব্রুয়ারিতে সুমিতা ঘোষ এই বাড়িতে আসলেন মধ্যমগ্রাম বীরেশপল্লীতে, যেখানে আরতি ফাল্গুনী থাকতেন। কিন্তু এই 11 ফেব্রুয়ারি থেকে খুন হওয়ার আগের দিন পর্যন্ত এই যে সময়কাল, এই সময়কালের মধ্যে বর্ধমানের সমুদ্রগড়, যেখানে সুদীপ্ত ঘোষ, সুমিতা ঘোষের স্বামী, তার সঙ্গে অলরেডি ডিভোর্স হয়ে গেছে, তার বাড়িতে নিয়ে গেছিলেন। তাহলে এই ডিভোর্স হয়ে যাওয়া স্বামীর বাড়িতে এই আরতি ফাল্গুনী কেন সুমিতা ঘোষকে নিয়ে গেলেন, এটা পুলিশের কাছে একটা বড় প্রশ্ন। এবং তারপর সেখান থেকে তারা হাইকোর্টের একজন আইনজীবীর কাছে গেছিলেন, সেখানে গিয়েই বা কী আলোচনা হয়েছে, এই সমস্ত বিষয় কিন্তু আলাদা আলাদা করে মোড়কের মতো করে তথ্য পাচ্ছে পুলিশ, এবং বারবার জিজ্ঞাসাবাদ করতে হচ্ছে। তারপর পুলিশের কাছে এই তথ্যগুলো উঠে আসছে। এটা পুলিশের কাছে মনে হচ্ছে, বা তদন্তকারী আধিকারিকদের কাছে মনে হচ্ছে, এটা অন্যতম গুরুত্বপূর্ণ তথ্য। কারণ যেহেতু সুমিতা ঘোষের সঙ্গে সুদীপ্ত ঘোষের ডিভোর্স হয়ে গেছে, তার বাড়িতে নিয়ে যাচ্ছে কে, যে ফাল্গুনী, যার কিনা স্বামীর সঙ্গে ডিভোর্সের মামলা চলছে। ফলে তার শ্বশুরবাড়ির পিসি শাশুড়ির সঙ্গে পিসি শাশুড়ির হাজব্যান্ডের সমস্যা মেটাতে গেল, নাকি সেখানে কোনো আর্থিক সমস্যা, লেনদেনের সমস্যা থাকলো, নাকি এই গোটা চক্রের পেছনে কোনো একটা থার্ড আই আছে, যাকে সামনে এখনো পর্যন্ত দেখা যায়নি। সমস্ত বিষয় কিন্তু পুলিশের মাথার মধ্যে রয়েছে, এবং সেই কারণে আমরা পুলিশ সূত্রে যেটা জানতে পারছি, ওই সুদীপ্ত ঘোষ এবং ওই আইনজীবী যাদের যাদের বাড়িতে গেছিলেন, দেখা করেছিলেন, কথা হয়েছিল, তাদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে, এমনটা জানতে পারা যাচ্ছে। ঠিক কী কথা হয়েছিল, কি আলোচনা হয়েছিল, কেন তাদের বাড়িতে গেছিলেন, এই সমস্ত বিষয় কিন্তু আলোচনার মধ্যে রয়েছে। তুমি জানো ইতিমধ্যে যে অস্ত্র দিয়ে খুন করা হয়েছিল, সেই অস্ত্র উদ্ধার করেছে পুলিশ, কিন্তু দা এবং হাতুড়ি, এই দুটো অস্ত্রও কিন্তু একই সঙ্গে পুকুর থেকে উঠে এসেছে। সে দুটো তারা ফেলেনি এমনটা দাবি করছে। কখনো কখনো বলছেন তাদের ঘরে একটা দা ছিল, আমরা গতকালই দেখেছি। আপাতত দীপঙ্কর, তোমাকে ধন্যবাদ। সুমিতার প্রাক্তন স্বামী, তার সঙ্গেও কথা বলেছিলাম আমরা, তিনি কি জানিয়েছেন শোনাবো আপনাদের। খুবই স্যাড। আমি এই নিয়ে আর কোনো কথা বলতে চাই না। আপনার কি কাউকে মানে যারা জানি না, তারা কি রিলেটিভ হয় কেউ? জানি না, জানি না। খারাপ তো লাগবেই। আমি খুবই স্যাড। আমি এই নিয়ে আর কোনো কথা বলতে চাই না। আপনার কি কাউকে মানে যারা জানি না, তারা কি রিলেটিভ হয় কেউ? জানি না, জানি না। খারাপ তো লাগবেই। এই সুমিতার দেহ যখন আহিরিটোলায় মা মেয়ে সুটকেসে ভরে হাপিস করার চেষ্টা করছিল, তখন স্থানীয়রা তাদের প্রথম আটকে ছিল এবং সন্দেহ হওয়ায় পুলিশ ডেকেছিল। এই একই যেন পুনরাবৃত্তি হলো পলতাতেও। তৃণমূল নেতা হান্নান গাজীর কিভাবে মৃত্যু হলো পুলিশ তার কিনারা করতে পারছিল না, আর ঠিক তখনই ফেলুদার ভূমিকায় অবতীর্ণ হলেন স্থানীয়রা। তারা পুলিশের হাতে সন্দেহভাজন অভিযুক্তকে তুলে দিল। যদিও পলাতক আরও দুজন পুলিশ এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে না পারলেও খুনের তত্ত্বে অনার ছিল পরিবার এবং হান্নানের বন্ধুরা। এবার কিভাবে স্থানীয়রা খুঁজে পেল অভিযুক্তকে জানবো। আমাদের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায় রয়েছেন। অনন্ত, ফেলুদার ভূমিকায় স্থানীয়রা কিভাবে অবতীর্ণ হলেন? একদমই হাস্যস্যকর ব্যাপার। পুলিশ খুঁজে পেল না 5 দিন ধরে। এদিকে স্থানীয় বাসিন্দারা অভিযুক্তদের অভিযুক্তদের তাদের খুঁজে পুলিশের হাতে তুলে দিচ্ছে। দেখো, এলাকার বাসিন্দারা যে রাস্তা দিয়ে পলতা স্টেশন থেকে হান্নান গাজীর বাড়ি অব্দি যে যত সিসিটিভি আছে, তারাই খুঁজে বার করে, তারাই ছবি বার করে এই আবু কালেম সহ আরো বাকি দুজনের ছবিটা তাদের নাম পায়, এবং তাদের ছবিতে স্পষ্ট সিসিটিভিতে দেখতে পায়। এরপর তারা কালকে রাতের বেলা 8টা নাগাদ 3 জনকেই ধরে ফেলে, এবং 2 জনকে পালিয়ে যায় পুলিশ আসার আগে। পুলিশকে খবর দেয়, পুলিশ আসার আগে 2 জন পালিয়ে যায়। কিন্তু আবু কালামকে, যে গাড়ির মালিক, যে গাড়ি ভাড়ায় লিজে নিয়েছে, তাকেও তারা মারধর করে এবং আটকে রাখে এবং পুলিশের হাতে তুলে দেয়। বিষয় হলো যে পুলিশ কেন পারলো না? যদি এরা সত্যি এরা খুনের সাথে যুক্ত থাকে, যেভাবে সিসিটিভি ফুটেজ এরা নিজেরাই বার করেছে, হান্নানের পরিজনরা, হান্নানের প্রতিবেশীরা, তাহলে পুলিশ কেন করলো না? টিটাগড় থানার পুলিশ 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, এবার কি পুলিশ বাকি 2 জন যে পালিয়ে গেল তাদেরকে ধরে জিজ্ঞাসাবাদ করবে? তাদের তো ছবি পেয়ে গেছে, তাহলে তাদের পুলিশ কেন ধরে জিজ্ঞাসাবাদ করবে না? এরপরে পুলিশ কতটা তৎপর হয় সেদিকে আমাদের নজর থাকবে। তবে আপাতত তোমাকে অনেক ধন্যবাদ।